যেখানে সুকান্ত মজুমদারকে থানার সামনে থেকে প্রথমে আটক করা হয় এবং সেখান থেকে টোটোতে বসিয়ে এই মুহূর্তে সন্দেশখালী ফেরিঘাটে নিয়ে আসা হয়েছে এবং সন্দেশখালী ফেরিঘাটের গেট কিন্তু আটকে দেওয়া হয়েছে, মিডিয়াকে কিন্তু গেটে বাইরে আটকে দেওয়া হয়েছে এবং তুমি এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছ, আমার ক্যামেরা পার্সন রাজীব সেই ছবি তুলে ধরছে যে সন্দেশখালী ফেরিঘাটের কাছে সুকান্ত মজুমদারকে পুলিশের লঞ্চে তোলার যে বন্দোবস্ত কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং তুমি সেই ছবি দেখতে পাচ্ছ এই মুহূর্তে। একেবারে এবং সেই ছবি আমরা দেখছি সন্দেশখালীতে লঞ্চে তোলা হচ্ছে সুকান্ত মজুমদারকে। পুলিশ আটক করেছে। শেখ শাহজাহানের গ্রেফতারের দাবিতে অবস্থান বিক্ষোভ করেন সুকান্ত মজুমদার। রাতভর বিক্ষোভ চালানোর হুঁশিয়ারি দেন তিনি। পুলিশ আটকে দেয়, পুলিশ বিক্ষোভ তুলে দেয় এবং সুকান্ত মজুমদারকে আটক করে পুলিশ। এবং এই মুহূর্তে আমরা যে ছবি দেখছি সন্দেশখালীতে লঞ্চে তোলা হয়েছে সুকান্ত মজুমদারকে। একেবারে আমার সেই ছবিটা দেখাতে বলবো সহকর্মী মাখন পাত্রকে দেখতে পাচ্ছি। আমরা দেখেছিলাম সন্দেশখালীতে আসার সময় পুলিশ আটকায়। ধামাখালীতে আমরা দেখেছিলাম পুলিশের সঙ্গে বচসা হয়, যেখানে পুলিশ বলেছিলেন শুধুমাত্র নিরাপত্তা রক্ষীকে নিয়ে যাওয়ার জন্য পুলিশ অনুমতি দেয়, কিন্তু তিনি জেলার সভাপতিকে, বিজেপির জেলার সভাপতিকে নিয়ে যেতে চান বিজেপির রাজ্য সভাপতি, কিন্তু কিছুক্ষণ পর দেখা যায় যে জেলার সাধারণ সম্পাদককে, বিজেপির জেলার সাধারণ সম্পাদককে সঙ্গে নিয়ে যান সুকান্ত মজুমদার। এবং তারপরেই আমরা দেখেছি যে তিনি বিকাশ সিং এর পরিবারের সঙ্গে কথা বলেন। সন্দেশখালী কাণ্ডে ধৃত বিকাশ সিং এর পরিবারের সঙ্গে তিনি কথা বলেন এবং তারপরে তিনি থানায় যান। শেখ শাহজাহানের গ্রেফতারের দাবিতে থানায় ঢুকতে চেষ্টা করেন তিনি, কিন্তু ওনাকে বাধা দেওয়া হয়। তারপরে সুকান্ত মজুমদার তিনি রাস্তায় অবস্থান বিক্ষোভে বসেন। আরো একবার যোগাযোগের চেষ্টা করবো প্রতিনিধি অমিত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অমিত, এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি দেখছো তুমি? সরাসরি সেই ছবি তুমি দেখতে পাচ্ছ আমাদের ক্যামেরার মাধ্যমে যে সুকান্ত মজুমদার ও অন্যান্য যারা বিজেপি নেতাকর্মী ছিলেন তাদেরকে এই মুহূর্তে পুলিশের যে লঞ্চ, সেই লঞ্চে কিন্তু তোলা হয়েছে এবং লঞ্চ কিন্তু ইতিমধ্যে সন্দেশখালী ঘাট থেকে রওনা দিল। অর্থাৎ সন্দেশখালী ঘাট থেকে সে লঞ্চ এখনো পুলিশ আমাদেরকে ক্লিয়ারলি কিছু বলেনি, কিছু জানায়ও নি। আমাদেরকে শুধু ওখান থেকে টেনে এসেছে এখানে নিয়ে আসে, এইভাবে পুলিশ ধরে নিয়ে এসেছে, ওইভাবে যাচ্ছে। এই মুহূর্তে পুলিশ সুকান্ত মজুমদারকে থেকে টেনে তুলে নিয়ে এসেছে, জুতো পড়তে দেওয়া হয়নি, একেবারে তিনি খালি পায়ে অবস্থায় পুলিশের যে সেই লঞ্চে কিন্তু ধামাখালী সন্দেশখালী ঘাটে খালি পায়ে নিয়ে আসা হলে জুতো সুকান্ত মজুমদারকে তোলা হয়। অন্যান্য তোমার ধাক্কা মেরে গেল, আমারও ধাক্কা দিল। শেখ শাহজাহানের গ্রেফতারের দাবিতে অবস্থান বিক্ষোভ করেন সুকান্ত মজুমদার। সন্দেশখালী থানার বাইরে তিনি ঢোকার চেষ্টা করেছিলেন থানার ভিতরে, কিন্তু ওনাকে বাধা দেওয়া হয়। এরপরে সুকান্ত মজুমদার তিনি রাস্তায় বসে পড়েন। অভিযোগ ব্যারিকেড করে পুলিশ তাকে আটকেছে। সুকান্ত মজুমদারের সঙ্গে ছিলেন স্থানীয় বিজেপি নেতৃত্ব এবং শেখ শাহজাহান গ্রেফতার না হওয়া পর্যন্ত তিনি অবস্থান চালিয়ে যাবেন। তিনি জানিয়েছিলেন রাতভর তিনি বিক্ষোভ চালাবেন এবং আমরা দেখেছি কিছুক্ষণ পরেই সন্দেশখালী থানার পুলিশ সেই বিক্ষোভ থেকে তুলে দেওয়া হয়, অবস্থান থেকে তুলে দেয় এবং আটক করেন সুকান্ত মজুমদারকে। সুকান্তকে সরিয়ে দেয় পুলিশ। তারপরে এই সন্দেশখালীতে আমরা দেখেছি লঞ্চে তোলা হয়েছে সুকান্ত মজুমদারকে। পুলিশ তুলে নিয়ে যাচ্ছে, হ্যালো বলেনি ও সিঙ্গেল মুভে বাইট আছে ওরা এক নম্বরটা কানেক্ট করেছে। এর আগে আমরা দেখেছিলাম 14ই ফেব্রুয়ারি সন্দেশখালীতে যেতে চেয়েছিলেন সুকান্ত মজুমদার। টাকিতে আমরা সেই টান টান নাটকের ছবি দেখেছিলাম, যখন পুলিশের গাড়ির বনেটের উপর সেদিন উঠে পড়েছিলেন সুকান্ত মজুমদার এবং আজ আবার সেই সন্দেশখালীতে গিয়েছেন সুকান্ত মজুমদার। অবস্থান বিক্ষোভে ছিলেন সুকান্ত মজুমদার। শেখ শাহজাহানের গ্রেফতারের দাবিতে অবস্থান বিক্ষোভ করেন সুকান্ত মজুমদার। তারপরে পুলিশ সরিয়ে দেয় সেই অবস্থান বিক্ষোভ। সন্দেশখালী থানার সামনে চলছিল সেই অবস্থান বিক্ষোভ বিজেপি নেতৃত্বদের নিয়ে এবং তারপরে সেই অবস্থান বিক্ষোভ নিয়ে আটক করে সুকান্ত মজুমদারকে আটক করে পুলিশ। যে ছবি এই মুহূর্তে আমরা দেখছি সন্দেশখালীতে লঞ্চে করে ধামাখালী নিয়ে আসা হচ্ছে সুকান্ত মজুমদারকে। আমরা দেখেছি আজই সন্দেশখালী কাণ্ডে গ্রেফতার হওয়া বিজেপি কর্মীদের তিনি দেখা করেছিলেন। তিনি বসিরহাট জেলে গিয়েছিলেন, সেখানে গিয়ে তিনি বিকাশ সিং এর সঙ্গে দেখা করেন এবং জেল থেকে বেরিয়ে সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা
ঘোষণা দেন এবং তারপরেই ধামাকালিতে ঠিক আছে। সুকান্ত মজুমদারকে আটকায় পুলিশ। তাকে দল বেঁধে সন্দেশখালীতে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি। অন্তত একজন দলীয় কর্মীকে তিনি সঙ্গে নিয়ে যেতে চেয়েছিলেন, কিন্তু পুলিশ অনুমতি না দেওয়ায় নিরাপত্তা রক্ষীদের সঙ্গে নিয়ে যান। জেলার সাধারণ সম্পাদককে তিনি নিয়ে যান এবং এরপরে তিনি বিকাশ সিং এর পরিবারের সঙ্গে কথা বলেন, সন্দেশখালীর মহিলাদের সঙ্গে কথা বলেন। আমরা যে ছবি দেখেছিলাম, আর তারপরে বিকাশ সিং এর পরিবারের সঙ্গে কথা বলে তিনি সোজা গিয়েছিলেন থানায়। তিনি শেখ শাহজাহানের দাবিতে গিয়েছিলেন। আমি কথা বলতে দিচ্ছে না। সাধারণ আমি কি করেছি? আমি কি চোর ডাকাত? আবার কিন্তু লঞ্চ যেখানে ঘাটে নিয়ে আসা হচ্ছিল সেখানে আমি দেখতে পাচ্ছি কথা বলতে দেওয়া হচ্ছে। এবং তারপরেই আমরা দেখেছিলাম থানার সামনে অবস্থান বিক্ষোভে বসেন সুকান্ত মজুমদার। বলতে চলে সেই অবস্থান বিক্ষোভ, কিন্তু সেই অবস্থান বিক্ষোভ পুলিশ সরিয়ে দেয় এবং আটক করে পুলিশ সুকান্ত মজুমদারকে। এই মুহূর্তে লঞ্চ কোথায় রয়েছে জানবো। প্রতিনিধি জিয়াউল আমাদের সঙ্গে রয়েছে। জিয়াউল, একদম দেখো, যেহেতু একেবারে সুকান্ত মজুমদার স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিলেন আজকেই তিনি থানার সামনে অবস্থান করবেন যতক্ষণ না পর্যন্ত শেখ শাহজাহান গ্রেপ্তার হচ্ছে, সেই দাবিতেই কিন্তু তিনি এলাকার মহিলাদেরকে নিয়ে বিজেপি সমর্থকদেরকে নিয়ে তিনি একেবারে থানার সামনে অবস্থান বিক্ষোভ করছিলেন। কিন্তু তার ঘোষণার মিনিট 15 পরেই তাকে পুলিশ একেবারে টেনে হিঁচড়ে সেখান থেকে বার করে সন্দেশখালী ঘাট থেকে পুলিশের একটি লঞ্চে তোলে। কিন্তু সেটা তিনি একেবারে সুকান্ত মজুমদার স্পষ্টভাবে জানিয়ে দেন তাকে একদম কম সময়, অর্থাৎ তাকে সময় দেওয়া হয় না। তিনি খালি পায়ে সেখান থেকে জুতো, অবশ্য তার পায়ের জুতো তিনি সন্দেশখালী থানার সামনে পড়ে রয়েছেন, তাকে টেনে হিঁচড়ে তিনি নিয়ে আসেন। এই মুহূর্তে পুলিশের পক্ষ থেকে সন্দেশখালী যে ফেরিঘাট সেখান থেকে পুলিশের লঞ্চে তোলা হয়। তারপর সেই লঞ্চ কিছুক্ষণের মধ্যেই ধামাখালীর দিকে রওনা হয়েছিল, কিন্তু সেই মাঝ নদী থেকে আবার সেই লঞ্চ আবার কিন্তু সন্দেশখালী ফেরিঘাটে এলেন। অর্থাৎ সন্দেশখালী ফেরিঘাটে আসার পরে তিনি তার যে পায়ে, অর্থাৎ তার পায়ে আঘাত লেগেছে, তার একজন চিকিৎসক তাকে চিকিৎসা করাচ্ছেন, কিন্তু কোনো রকম ভাবে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে দিচ্ছে না। কিন্তু বিজেপি নেত্রী অর্চনা মুখোপাধ্যায় তিনি কিন্তু সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে এগিয়ে এলে, লঞ্চের ধারে এলে তাকে কার্যত চ্যাংদোনা করে আবার লঞ্চের ভিতরে নিয়ে যায়। ফলে এই মুহূর্তে আবার তিনি, যেহেতু একেবারে সন্দেশখালী ফেরিঘাটে নিয়ে আসা হয়েছিল, তারপর থেকে আবার এই যে রায়মঙ্গল নদী সেই দিকে কিন্তু লঞ্চ, আবার পুলিশের যে লঞ্চ সেই দিকে মুভমেন্ট করছে। অর্থাৎ কোথায় নিয়ে যাচ্ছেন সুকান্ত মজুমদার, অর্চনা বন্দ্যোপাধ্যায়কে এখনো স্পষ্ট নয়। কিন্তু জিয়াউল, এখানে তোমার থেকে একটু জানতে চাইবো, লঞ্চে সুকান্ত মজুমদারের সঙ্গে আর কোন কোন নেতৃত্ব রয়েছেন? দেখো, এখনো পর্যন্ত দুজনকে, অর্থাৎ বিজেপির বেশ কয়েকজন নেতা নেত্রী লঞ্চে ওঠার চেষ্টা করেছিল, কিন্তু তাদেরকে কাউকে উঠতে দেয়নি। অর্থাৎ সুকান্ত মজুমদারকে উঠতে দেওয়া হলেও এবং অর্চনা মুখার্জিকেও উঠতে দেওয়া হয়েছে, অর্থাৎ দুজনকেই মাত্র তুলেছে সেই লঞ্চে। কিন্তু সেই লঞ্চ ধামাখালীর দিকে না গিয়ে, অর্থাৎ একেবারে ছোট কলাগাছি, অর্থাৎ যেদিকে তুষখালী রয়েছে সেই দিকে কিন্তু লঞ্চের মুভমেন্ট, অর্থাৎ লঞ্চ কিন্তু সেই দিকে দেখা যাচ্ছে খালি চোখে। অর্থাৎ লঞ্চ কিন্তু ধামাখালীর দিকে না, অর্থাৎ ধামাখালীর দিকে রওনা দিলেও আবার এই যে সন্দেশখালী ঘাটের দিকে আসে। সন্দেশখালী ঘাটে কিছু বলার চেষ্টা করছিল, কিন্তু তাকে কার্যত কথা বলতে দেওয়া হয়নি সংবাদ মাধ্যমের সঙ্গে। তারপর আবার লঞ্চ কিন্তু একেবারে রায়মঙ্গলের দিকে যাওয়ার চেষ্টা করছিল, সেখান থেকে আবার ঘুরে কিন্তু এই মুহূর্তে লঞ্চ কিন্তু ছোট কলাগাছি, বড় কলাগাছি যে নদী রয়েছে সেই নদীর মাঝখানে, সেখানে স্থির, সেখানেই দাঁড়িয়ে রয়েছেন। কোন দিকে যাবে এখনো কিন্তু স্পষ্ট নয়। আমাদের আরেক প্রতিনিধি অভিজিৎ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অভিজিৎ, এই মুহূর্তে একটু লঞ্চের গতিবিধি সম্পর্কে তোমার থেকে জানতে চাইবো। লঞ্চের গতিবিধি বলতে লঞ্চ সন্দেশখালী ঘাটে আশপাশেই ঘোরাফেরা করছে, তবে সম্ভবত যেটা মনে করা হচ্ছে যে তুষখালী ঘাটের দিকে নিয়ে যাওয়া হতে পারে সুকান্ত মজুমদার এবং তার আত্মসহায়ক এবং চিকিৎসক অর্চনা মজুমদার, বিজেপি চিকিৎসক সেলের সদস্য অর্চনা মজুমদার, বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং তার আত্মসহায়ক, এই তিনজনকে লঞ্চে তোলা হয়েছে। MV বাগদাদ বলে একটি লঞ্চ, সেই লঞ্চে তোলা হয়েছে এবং তাতে প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে। এবং সেখানে যেটা দেখা যায় যে চিকিৎসক অর্চনা মজুমদারের সঙ্গে ধস্তাধস্তি সেই ছবিও নজরে আসে। লঞ্চটিকে কিছুক্ষণ আগেই যখন ঘাটকে সামান্য দূরে গিয়ে আবার সেটি ঘাটে নোঙর করতে আসার সময়, সেই সময় আবার লঞ্চটিকে ঘুরিয়ে নিয়ে যাওয়া হয় এবং এই মুহূর্তে লঞ্চটি ঘাটের দিকে মুখ করে নদীর থেকে, ঘাট থেকে বেশ খানিকটা দূরে এগিয়ে গেছে। তবে একটা অদ্ভুত পরিস্থিতি গোটা এলাকা জুড়ে, সন্দেশখালী জেটি ঘাট সংলগ্ন, ত্রিমণি বাজার সংলগ্ন এলাকায়, গোটা এলাকায় একটা
পরিস্থিতি, পুলিশ সম্পূর্ণ জেটি ঘাট বন্ধ করেছে এবং এই জেটি ঘাটে সাধারণ মানুষ, সংবাদ মাধ্যম কাউকে প্রবেশ করতে দিচ্ছে না। একমাত্র এমডি বাগদাদ নামে যে লঞ্চটি, সেই লঞ্চটিতে করে সুকান্ত মজুমদার, বিজেপি রাজ্য সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদার এবং তার আত্মসহায়ক এবং বিজেপির চিকিৎসক সেলের নেত্রী ডক্টর অর্চনা মজুমদার, তাদের তিনজনকে তোলা হয়েছে ওই এমডি বাগদাদ নামের লঞ্চে। এবং সেই লঞ্চটি এই মুহূর্তে দেখা যাচ্ছে যে এই সন্দেশখালী ঘাট থেকে বেরিয়ে সেটাকে নদীর মধ্যেই ঘোরানো হচ্ছে। এখনো পর্যন্ত কোনো নির্দিষ্ট গন্তব্য বোঝা যাচ্ছে না, বা এদের তিনজনকে নিয়ে কি করা হবে, পুলিশ কি করবে, তাদেরকে আটক করেছেন নাকি গ্রেফতার করেছেন নাকি তাদেরকে উল্টো দিকে ধামাখালিতে ছেড়ে দেওয়া হবে, সেই সম্বন্ধে কোনো রকম কিছু বলা হচ্ছে না। তবে একটা বিশৃঙ্খল পরিস্থিতি, স্থানীয় মানুষজন তারাও বুঝতে পারছেন না কি পরিস্থিতি, কারণ এই সন্দেশখালী থেকে উল্টো দিকে ধামাখালি, তুষখালী বিভিন্ন ঘাটগুলোতে মানুষ এই সময় লঞ্চে করে পারাপার করেন। সমস্ত পরিষেবা বন্ধ এই মুহূর্তে, জেটি পরিষেবা বন্ধ, ধামাখালির দিক থেকে সন্দেশখালী আসা লঞ্চ পরিষেবা বন্ধ, অন্যদিকে সন্দেশখালী থেকেও নদী পারাপার করা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। যা পরিস্থিতি তাতে বোঝা যাচ্ছে না এই মুহূর্তে সুকান্ত মজুমদার, অর্চনা মজুমদার এবং সাংসদ সুকান্ত মজুমদারের আত্মসহায়ক তিনজনকে নিয়েই লঞ্চ নদীর মাঝ নদীতে দাঁড়িয়ে রয়েছে এবং সেখানেই ঘুরপাক খাচ্ছে। বেশ, অর্থাৎ মাঝ নদীতে লঞ্চ দাঁড়িয়ে রয়েছে। এমবি বাগদাদ যে লঞ্চে রয়েছেন, সুকান্ত মজুমদার যে লঞ্চে রয়েছেন, ডক্টর অর্চনা মজুমদার যে লঞ্চে রয়েছেন, সুকান্ত মজুমদারের আত্মসহায়ক সেই লঞ্চটি মাঝ নদীতে ঘুরপাক খাচ্ছে, যেমনটা আমাদের প্রতিনিধি অভিজিৎ জানালেন। আরেক প্রতিনিধি অমিত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অমিত, লঞ্চের গতিবিধি তো আমরা বোঝার চেষ্টা করছি অভিজিতের মারফত, কিন্তু সন্দেশখালীর ছবি এই মুহূর্তে কি, যে থানার সামনে থেকে সরিয়ে দেওয়া হয়েছিল বিজেপির অবস্থান বিক্ষোভ, সেখানের পরিস্থিতি এখন কেমন? বিশৃঙ্খলার পরিস্থিতি, কারণ যে অবস্থা সুকান্ত মজুমদার, অর্চনা মজুমদার এবং অন্যান্য বিজেপি কর্মী সমাজ ছিলেন, গ্রামবাসীদের তাদের কিন্তু যে পরিস্থিতিতে ওখান থেকে তোলা হলো এবং টোটোতে করে যেভাবে সুকান্ত মজুমদারকে সন্দেশখালী ফেরিঘাটে আনা হলো, আনাই নয়, তাকে পুলিশের লঞ্চে তুলে দেওয়া এবং সন্দেশখালী ঘাট এবং অন্যান্য যে ফেরিঘাটগুলি আছে সেগুলোকে প্রাথমিকভাবে কিন্তু পুলিশের তরফে বন্ধ করে দেওয়া। এবং এই মুহূর্তে লঞ্চ কিন্তু নদী পক্ষেই রয়েছে। লঞ্চ কোথায় যাবে, অর্থাৎ সুকান্ত মজুমদার, অর্চনা মজুমদার এবং সুকান্ত মজুমদার আত্মসহায়ককে নিয়ে লঞ্চ কোন দিকে যাবে তা পর্যন্ত স্পষ্ট নয়। লঞ্চ কিন্তু নদীর পক্ষে কিন্তু হেভি করছে এবং ঘোরাঘুরি করছে। তবে পুলিশের তরফে কিন্তু এখনো অফিসিয়ালি তাকে গ্রেপ্তার করা হলো বা তাকে আটক করা হলো, এটা কিন্তু এখন অফিসিয়ালি জানানো হয়নি। এমনকি